রয়েছে রাজধানী বাংলা মোটর এলাকায়। আপনারা জানেন যে মার্চ পর গাজায় ইতিমধ্যে কয়েক লাখ মানুষ মার্চ করা শুরু করেছে। দুপুর 2টা আনুষ্ঠানিক মার্চ হওয়া শুরু কথা থাকলেও সকাল 11টা থেকে বিভিন্ন দিক থেকে মার্চ নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে প্রবেশ করছেন। আপনারা দেখছেন যে রয়েছে রাজধানী বাংলা মোটর এলাকায় কয়েক লাখ মানুষ ইতিমধ্যে এই পথ রীতি তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। এখনো কয়েক লাখ মানুষ পায়ে হেঁটে পিছনে অবস্থান করছে, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। মূলত গাজায় যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে এই রাজধানীতে আজকে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সারা পৃথিবীর মানুষ হয়তো দেখবে যে গাজার পক্ষে মানুষ, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। সেই রাস্তায় কয়েক লাখ মানুষের উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মিজানুর রহমান আজহারী সহ ইসলামিক যারা স্কলার্স রয়েছে তারা কিছুক্ষণ আগেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। এই মুহূর্তে বাংলা মোটর থেকে বিশাল একটি মার্চ নিয়ে হাজির হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি পরিবাগ থেকে শাহবাগ হয়ে টিসি মোড় হয়ে সেই গেট দিয়ে প্রবেশ করছে। সেই গেট দিয়ে প্রবেশ করবে এই মার্চটি। এছাড়া আরো চারটি স্থান থেকে মার্চ নিয়ে যাচ্ছে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, দুনিয়ার মুসলিম। তুমি কে
জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন? আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই, আমার ভাই শহীদ কেন? ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই, আমার ভাই বলল কেন? জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, আমার ভাই শহীদ কেন? জবাব তাকে দিতেই হবে।